কেমন আছেন বন্ধুরা? আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর দুটো পার্ট আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 3 নম্বর পার্টটা দেখব। এখন বাজে রাত 4টা। আমি হঠাৎ একটু ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠেই রেকর্ডিংটা করা, যার কারণে হয়তো ভয়েস একটু ডিফারেন্স হতে পারে। তো আপনারা একটু বুঝে নেবেন, এই আর কি। আচ্ছা, দেখেন, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, যেটা আছে ম্যানেজার। ঠিক আছে, এটা আমরা দেখবো। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চটা আমরা দেখছি। ঠিক আছে, যেটা আমাদের একটা কিভাবে একটা চার্টের মধ্যে স্প্রেডশিটের মধ্যে আমরা এন্ট্রি করব আমাদের ডেটাগুলো, রেটগুলো কালেকশন করে, এগুলো এন্ট্রি করে দেন বায়ারকে কিভাবে পাঠাবো সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এই যে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট কিংবা ম্যানেজার যেটা বলে, যখন আমাদেরকে কোনো বায়ার যখন ওনার ম্যানেজার হিসাবে নিয়োগ করে, ইনস্টাগ্রাম ম্যানেজার হিসাবে, তখন এখানে আসলে আমাদের কাজটা কি, এখানে আমাদের ভূমিকাটা কি? এখানে আমাদের কাজ হচ্ছে কি, দেখেন এখানে পাশে একটা লিখে আছে ক্রিয়েটিং প্রফেশনাল পোস্ট। এখানে কাজ হচ্ছে কি, ধরুন এটা হচ্ছে কি আমার বায়ারের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে আমাদের কাজ হচ্ছে আমরা সুন্দর সুন্দর পোস্ট করব, তারপর আমরা রিল ভিডিও দিব। ঠিক আছে, তো সেটা আমরা কোত্থেকে পাবো? আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়ে আমরা কি করব, প্রোডাক্ট নিয়ে নিয়ে বিভিন্ন ডিজাইন করব, ক্যানভাতে গিয়ে ডিজাইন করবো। ক্যানভাতে কিন্তু রিলস ভিডিও কি আপনি ওইখান থেকে চাইলে কাজ করতে পারবেন। শুধু আপনাকে কি করতে হবে, যেরকম আমরা কোন একটা ইমেজকে এডিট করি, ঠিক এখানেও রিল ভিডিও আছে, এখান থেকে আমরা কি এগুলোকে এডিট করে আমরা আমাদের ক্লায়েন্টের ঠিক এখানে এসে আমরা কি করতে পারি, এগুলো আমরা পোস্ট করতে পারি। ঠিক আছে, আমরা এখানে এসে কি করতে পারি, এগুলো পোস্ট করতে পারি। তো এখন আমাদেরকে সরাসরি কোথায় যেতে হবে, ক্যানভাতে যেতে হবে। এখানে দেখেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখতেছি 8জন ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি। 8জন ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে যাদের ফলোইং করছি এখান থেকে আমি শুধু 4জনকে ফলোইং করছিলাম, একটাকে রেখে, আর বাকি সবগুলো কিন্তু আমি আনফলো করে দিচ্ছিলাম। এখন দেখতেছি আমার এখানে কারা এখানে 8টা আমাকে ফলো করছে, হয়তো যারা ভিডিও দেখেন ওরা হয়তো হতে পারে। তো চলুন প্রথমে আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদের ক্যানভাতে যেতে হবে। ঠিক আছে, আমাদেরকে ক্যানভাতে যাই আগে। দেন আমি এখানে ক্লিক করলাম কি ক্যানভা। অবশ্যই ক্যানভা প্রোটা হতে হবে। এখানে একটা ক্যানভা আছে, ক্যানভা একটা প্রো আছে, প্রোর মধ্যে আপনারা ভালো কাজ করতে পারবেন। বিভিন্ন ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যে ক্যানভা প্রো। ওকে, আমি এখন ক্যানভা প্রোতে আছি বর্তমানে, আমার এটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যানভা প্রো। আচ্ছা দেখেন, এখানে যাওয়ার পরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যেহেতু আমরা কাজ করব কিসের জন্য, ইনস্টাগ্রামের জন্য। ঠিক আছে, আগে আমরা পোস্টটা দেখি, দেন পরবর্তীতে আমরা রিলস কিভাবে করে সেটা আমরা দেখবো। কেমন? আমি এখানে লিখলাম দেখি ইনস্টাগ্রাম, কি ব্যাপার, চল আমার কিবোর্ডটা একটু চেক করি, ওয়েট। চলে আসছে ইনস্টাগ্রাম পোস্ট। ঠিক আছে, এখানে কি লিখলাম, ইনস্টাগ্রাম পোস্ট লাগে দেওয়ার পর এখানে দেখেন ইনস্টাগ্রামের অনেকগুলো কি আছে এখানে আসছে। দেন আমরা এই যদি এখানে যদি ক্লিক করি, প্লাস যদি ক্লিক করি, দেখেন এখানে কি চলে আসছে, আমাদের ইনস্টাগ্রামের যেগুলো পোস্টগুলো আমরা যেরকম দেখি ঠিক কি আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আসেন আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে কি, আমাদের ক্লায়েন্ট হচ্ছে কি উনি ইউএস এর ক্লায়েন্ট। ডিজাইন করার আগে আমাদেরকে এখানে যে জিনিসটা বুঝতে হবে, আমাদের ক্লায়েন্ট কোন নিশের উপর কাজ করে, ওনার প্রোডাক্টটা কি আগে সেটা আমাদেরকে জানতে হবে। উনি কি ক্লোথিং নিয়ে কাজ করে, নাকি কসমেটিক আইটেম নিয়ে কাজ করে, নাকি কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করে, সেটা আগে আমাদেরকে জানতে হবে। সেটা আমরা কিভাবে জানবো, ক্লায়েন্ট যদি কোনো ওয়েবসাইট যদি লিঙ্ক যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা সহজে এখান থেকে জানতে পারবো। আর যদি ক্লায়েন্ট যদি বলে দেয়, সেক্ষেত্রে কি আমরা এভাবে করে আমরা কাজ করবো। কেমন? যেমন আমি ধরলাম আমার ক্লায়েন্ট কি নিয়ে কাজ করে, কসমেটিক নিয়ে কাজ করে, কসমেটিক। ঠিক আছে, আমি কি কি লিখলাম, কসমেটিক। এখন কসমেটিক দেখেন এখানে অনেক রকম কি আছে, এখানে কসমেটিকের আইটেম আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখান থেকে একটা প্রোডাক্টকে নিয়ে, ঠিক আছে, এখানে আমাদের একটু ডিজাইন করতে হবে। দেখেন আমি যদি এটা যদি নিই, দেখেন সাপোজ মনে করেন এখানে আমি একটা কে নিলাম, একটা ডিজাইন আমি নিলাম। এখন এই ডিজাইনকে আমাদেরকে কাজ করতে হবে। এখানে দেখেন আমার ক্লায়েন্টের যে প্রোডাক্ট কসমেটিকের, এখানে আমরা কি করব, প্রোডাক্ট এখানে দিব।
ঠিক আছে, এই জায়গায় দিব। তারপর এখানে প্রোডাক্টের নামটা আমরা লিখবো। উনি যদি কোনো ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট এখানে রাখবো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে যেটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কালার কি একটু আমরা চেঞ্জ করব। ঠিক আছে। সো এখানে আপনি যখন কাজ করবেন ম্যানেজার হিসাবে, ইনস্টাগ্রাম ম্যানেজার হিসাবে, অবশ্যই আপনাকে ডিজাইনের উপর কিছুটা কি আপনার এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে। আপনাকে কি করতে হবে এখানে, আপনার অবশ্যই কিছুটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, অন্যথায় আপনার জন্য ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করা একটু কঠিন হয়ে যাবে। কেন, এখানে কাজ হচ্ছে কি, আপনাকে ক্লায়েন্টে রাখলো যে ওনার অ্যাক্সেস আপনাকে কি দিয়ে দিবে। আচ্ছা, একটু করে আমি বলে রাখি, এখানে আমাদের ফেসবুকের মতো এখানে কোনো প্রকার কিন্তু অ্যাক্সেস কিন্তু দেওয়া যায় না। আমাদের ফেসবুকের পেজের অ্যাক্সেস দিই, ঠিক আছে, অ্যাকাউন্টের অ্যাক্সেস দিই, বাট এখানে কিন্তু ইনস্টাগ্রামে সেরকম কোনো সিস্টেম নেই। এখানে আপনাকে যেটা করতে হবে কি, ক্লায়েন্ট আপনাকে সরাসরি কি করবে, আপনাকে ওনার আইডির কি দিবে, অ্যাক্সেসটা আপনাকে দিবে। আপনাকে কি করবে, ওনার আইডির পাসওয়ার্ড এবং কি ওনার ইউজারটা কি আপনাকে দিয়ে দিবে। দেন আপনি এখানে কি করতে পারবেন, তখন আপনি পোস্টগুলো আপনি ইজিতে করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, ওই জন্য আসলে বলে দেওয়া। ঠিক আছে। সো আমরা বুঝলাম যে কি ইনস্টাগ্রামে কোনো প্রকার অ্যাক্সেস দেওয়ার কোনো সিস্টেম নাই। আচ্ছা, এখন তাহলে এটা কি করতে হবে আমাদেরকে, আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টগুলো এখানে আনতে হবে, নাম দিতে হবে। ঠিক আছে। তো এটা এখানে ডিজাইন করতে হবে, হুবহু ক্যামেরা যেরকম দিছে এরকম ডিজাইন কি আপনারা রাখবেন, একটু মডিফাই করবেন। ঠিক আছে, একটু মডিফাই করবেন। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই আপনাদেরকে এখানে আপনার ডিজাইনের উপর কিছু এক্সপিরিয়েন্স কি আপনার থাকতে হবে। যেমন ধরুন এটা হচ্ছে কি আমার ক্লায়েন্টের কি, আমার এটা আমরা একটা ডিজাইন করছি, এটাকে আমরা এখন কি করব, এটা শেয়ার ডাউনলোড করব, এখান থেকে ডাউনলোড করব। দেখেন, ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা কোথায় যাব, আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে যাব। এটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমরা শেয়ার ইউর পাসপোর্টও, ঠিক আছে, এখানে দেখেন কি লেখা আছে, শেয়ার ইউর পাসপোর্টও, আমরা এখানে যাব। এখানে যাব, সিলেক্ট ফ্রম কম্পিউটার, কম্পিউটার যেটা আমরা ডাউনলোড করছি, ঠিক আছে, এটা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি এখানে ক্রপ একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন ক্রপ। আমাদের কিন্তু নিউ লেখাটা কিন্তু একটু এইদিকে কেটে গেছে, এটা কিন্তু ফুললি আসে নাই। দেখুন সেক্ষেত্রে আপনি কি করবেন, ঠিক দেখেন ট্যাবটে একটা অপশন আছে, এখানে কিন্তু আমাদের কিছু এখানে কি আছে, রেশিও আছে, যে রেশিওতে আমরা কি করতে পারি, আমরা যেরকম প্রোডাক্ট এখানে আপলোড করতে যাচ্ছি, ঠিক এখানে রেশিও যেটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক ওইভাবে করে কি আমাদের যারা অডিয়েন্স আছে ওরা দেখতে পারবে। তো এখানে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি 1:1 কি এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে। তো এখানে দেখেন আটটা আছে 4:5। ঠিক আছে, আমরা পোস্ট যদি ফাইভে যদি ক্লিক করি, এখন দেখেন আমাদের কিন্তু সবকিছু দেখা যাচ্ছে, আমাদের প্রোডাক্টের নাম দাম সবকিছু কি এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এখানে চাইলে আপনি এগুলো কি করতে পারবেন, এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন, এখান থেকে কি করতে পারবেন, ফিল্টার করে নিতে পারবেন। সো আমরা করবো না। তারপর নেক্সট নেক্সট যাওয়ার পর মূল কাজ হচ্ছে এই জায়গায় আমাদের এখানে কি লিখতে হবে, একটা হেডলাইন লিখতে হবে, তারপর হেডলাইন একটা ডেসক্রিপশন লিখতে হবে, এখানে ইমোজি রাখবো আমরা, তারপর হ্যাশট্যাগ থাকবে, প্লাস হচ্ছে কি আমার ক্লায়েন্টের কি থাকবে, এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি এখানে আমরা দিয়ে দিব। চলুন সেটা আমরা কিভাবে করে আমরা একটু করে দেখি। এখানে যাওয়ার পরে আমি কি করব, চ্যাট জিপিটিতে যাই। ঠিক আছে, এখান থেকে আমরা কোথায় যাব, চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি, আচ্ছা এখানে আগে একটা লেখা আছে, প্লিজ গিভ এ টাইটেল অফ কসমেটিক, এবং কসমেটিক 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 আইটেমস, এক্সাম্পল আমি লিখলাম আর কি। ঠিক আছে, ফর ফর ইনস্টাগ্রাম পোস্ট। ঠিক আছে, আমি কি লিখলাম, ইনস্টাগ্রাম পোস্টের জন্য আমি এটা কি আমি এখানে কমেন্ট করতেছি, ঠিক আমাকে ওইভাবে করে দিয়ে দিবে। ঠিক আছে, দেন আমরা যে এন্টার যদি দিই, দেখেন আমাকে অনেকগুলো কি এখানে টাইটেল দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে গ্রো দ্যাট শো নিউ কসমেটিক কালেকশন কি আউটলাইন। তারপর আমরা এখানে দিতে পারি, প্লিজ প্লিজ গিভ এ ডেসক্রিপশন, ডেসক্রাইব ডেসক্রিপশন। এখানে দেখেন কত সুন্দর ডেসক্রিপশন কি আমাদেরকে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন।
এরা প্রোডাক্টের ডেসক্রিপশন সহ এখানে দিয়ে দিচ্ছে, টাইটেল সহ দিয়ে দিচ্ছে। সো এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। এখানে অলরেডি কিন্তু ইমেজ সহ সবকিছু এখানে আছে। ঠিক আছে, এখান থেকে সাপোজ আমরা এটা নিই, ন্যাচারাল স্ক্রিন ফোকাস এটা নিই। এখানে কিন্তু একদম কি আমরা হ্যাশট্যাগ সহ আছে, দেখতে পাচ্ছেন? এটা এখান থেকে নিয়ে জাস্ট আমরা এখানে কি করলাম, এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, ঠিক এই জায়গায় আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় আসার পর আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের ঠিক এই জায়গায় আসার পর আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা কি দিয়ে দিব। সাপোজ এখানে আমরা কি লিখবো, বাই বাই লেখে ঠিক কি বাই নাও, এখানে কিংবা বাই নাও দিতে পারি আমরা। বাই নাও দেখে ঠিক এভাবে করে আমরা এখানে আমাদের ক্লায়েন্টের কি ওয়েবসাইটটা ইউআরএলটা কি আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, ধরুন এটা কি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এক্সাম্পল আর কি। ঠিক আছে, আমি কি দিয়ে দিলাম, এটাকে এভাবে করে আমরা ইউআরএলটা দিয়ে দিব। তখন এখানে কি করতে পারবে, এখানে ওরা সরাসরি ভিজিট করে কোথায় যাবে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে প্রোডাক্টটা কি করবে, এখান থেকে পাস করবে। তারপর এখানে যদি ক্লায়েন্টের লোকেশন যদি কি অ্যাড করতে চাইলে অ্যাড করা যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি দেখেন এখানে আরো আছে অ্যাড কোলাবোরেশন, এগুলো বেশি দরকার নেই। এখানে আছে কোলাবোরেশন দেখা, অ্যাড কোলাবোরেশন, এটা যদি যদি আপনি অ্যাড করতে চাইলে কি আপনি এখানে করতে পারেন। সো আপনাকে এখন এখানে অ্যাড করতে দিবে না। তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটিস, এখানে হচ্ছে কি আপনার অল্টার টেক্সট, প্রোডাক্টের নামটা কি এখানে, যেটা আমরা অন পেজ এসে যেভাবে করি অল্টার টেক্সট দিই, এখানে প্রোডাক্টের নামটা কি এখানে একদম ক্লিয়ারলি এখানে দিয়ে দিতে পারবেন, যেটা কেউ যখন সার্চ করলে যেন এটা খুঁজে পায়। প্রোডাক্টটা তখন কি করবে, গুগলের মধ্যে তারা খুঁজে পেতে সহজ হবে। তবে অ্যাডভান্স সেটিং যেটা আছে এখানে কি এগুলো এগুলো দরকার নাই, এগুলো যেভাবে আছে ঠিক এভাবে করে এখানে থাকবে। এখানে আমাদের কাজ হচ্ছে কি এখানে এটা পোস্ট করে দেওয়া। এখানে কাজ হচ্ছে কি আমাদের পোস্ট করে দেওয়া, এখানে আমাদের হ্যাশট্যাগ সব কি এখানে আছে। দেন এখানে আমাদের কাজটা হচ্ছে এখানে শেয়ারে যাবো। শেয়ারে গিয়ে দেখেন এটাকে আমি কি করছি, এটা আমি পোস্ট করে হয়ে যাবে এখন। এটা কি হয়ে গেছে, এটা পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এখানে কয়জন কমেন্ট করলো, কয়জন এখানে ভিউ করলো, সেটা কি আমরা এখানে এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই। আমাদের ঠিক এই জায়গায় কি করে এগুলো আমরা দেখি। কেমন? আচ্ছা, কিভাবে একটা প্রোডাক্ট পোস্ট করে ইনস্টাগ্রামের মধ্যে সেটা আমরা দেখলাম। ঠিক আছে, আমরা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে কি, যদি আমাদের যদি ক্লায়েন্ট যদি বলে যে রিলস কি আপলোড করার জন্য, রিলস আপলোড করার জন্য সেক্ষেত্রে আমরা কিভাবে রিলস গুলো আমরা কি ডিজাইন করব। চলুন এখানে আমরা কোথায় যাব, ক্যানভাতে যাব। আমরা এগেন ক্যানভাতে যাই। দেন আমি এখন ক্যানভাতে আসছি। ক্যানভাতে যাওয়ার পর এখানে আমি কি লিখলাম, প্রথমে ইনস্টাগ্রাম পোস্ট লিখছি, তো এখানে আমি লিখবো যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম রিল লিখে সার্চ দিলাম। এখানে দেখেন সবগুলো কিন্তু ভিডিও, এখানে সবগুলো কিন্তু কি ভিডিও। দেখেন আমি যদি ক্রিয়েট ব্লাঙ্কে যদি ক্লিক করি, দেখেন আমাদের এটা দরকার, এটা ক্রস করে দিই। এখানে সবগুলো হচ্ছে কি ভিডিও। ঠিক আছে, এখান থেকে শুধু কাজ হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টগুলো নিয়ে এখানে কাজ করা। ঠিক আছে, প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা, এগুলো দিয়ে দেওয়া। ওকে, দেখেন এখানে 5 সেকেন্ডের ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন এখানে 5 সেকেন্ড। আমি যদি এখান থেকে যদি সাপোজ একটা এখানে আমি লিখলাম যে কি সাপোজ কি আমাদের ক্লায়েন্টের কসমেটিক না, আমি কসমেটিক যদি এখানে সার্চ করে দেখেন কসমেটিকের উপর অনেকগুলো কি এরকম ছোট 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 রিলস এখানে আছে। ঠিক আছে, দেন এটা যদি আমি ক্লিক করি, দেখেন এখানে রিলস চলে আসছে। এখানে ম্যাক্সিমাম রিলস কিন্তু 5 সেকেন্ডের। এখানে ম্যাক্সিমাম রিলস গুলো হচ্ছে কি কত সেকেন্ডের, 5 সেকেন্ডের। ঠিক আছে, এখন আপনাকে এগুলো কি করতে হবে, এডিট করতে হবে। এখানে গিয়ে আপনাকে কি করতে হবে, এডিট করতে হবে। ঠিক আছে, আপনি যদি এক্সট্রা যদি কোনো পেজ যদি অ্যাড করতে চান, এটার সাথে আপনি এই যে প্লাস আছে না অ্যাড পেজ, এখানে ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে এক্সট্রা পেজ নেবেন। ঠিক আছে, এখান থেকে এক্সট্রা পেজ নিয়ে আপনি কি কাজ করতে পারবেন। যদি এখানে যদি যাই, আমি দেখেন আমি এখানে যে যেমন এখানে কি আছে সেলস এর লেখাটা আছে, আমি চাচ্ছি লেখাটা পরিবর্তন করব। তারপর এখানে আমরা ক্লায়েন্টের প্রোডাক্ট আছে, আমি ক্লায়েন্টের প্রোডাক্ট দিব। ঠিক আছে, তারপর এখানে যেমন এখানে ফুল আছে, এখানে যদি আমি কি আমার যেটা প্রোডাক্টের নেমটা এখানে আমি দিয়ে দিলাম সুন্দর করে। এখানে ফুল আছে, ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার যদি আমি চেঞ্জ করতে চাইলে করতে পারবো, এখানে আছে। তারপর হচ্ছে আমার ফুল ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি চেঞ্জ করতে চাইলে করতে পারবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি রিলস এর কাজ। এখানে আপনার কাজ হচ্ছে কি ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো থাকবে, প্রোডাক্টগুলো কি এখান থেকে নিয়ে জাস্ট কি এখানে আপনি প্রোডাক্টের জায়গায় প্রোডাক্টটা দিয়ে দিলেন। ঠিক আছে, একটু মডিফাই করবেন আর কি। আমি তো প্রথমে বলছি কি আপনি যখন ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করবেন, অবশ্যই আপনাকে ডিজাইনের উপর এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। ঠিক আছে, ডিজাইনের উপর এক্সপিরিয়েন্সটা আপনার থাকতে হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, ঠিক এভাবে এখান থেকে রিলটা নিয়ে
আমরা যেরকম কি করছি পোস্ট করছি, ঠিক এটাও কি করবো, আমরা ডাউনলোড করব। আমরা যেটা ইনস্টা যেভাবে ডাউনলোড করছি এখান থেকে রিলসটা ডাউনলোড করে আমাদের এখানে কি করবো, এটা এটা আমরা এখানে পোস্ট করব। ঠিক আছে, এখানে এসে আমরা কি করবো, এখান থেকে আমরা পোস্ট করব। ঠিক আছে, কাজ হচ্ছে এতটুকুই। এই যেখানে ক্রিয়েটে আসবেন, এখানে এসে কি পোস্ট করবেন। ঠিক আছে, এখানে আপনি পোস্ট করতে পারেন, লাইভ ভিডিও চাইলে করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি সহজে কি করতে পারবেন, এগুলো করা যায়। আচ্ছা, তাহলে আমরা রিলিজটাও বুঝলাম, প্লাস কি আমরা সরাসরি কোনো প্রোডাক্ট যদি আমরা কি করে আপলোড করে পোস্ট করে সেটাও কি আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি আমাদের ইনস্টাগ্রাম ম্যানেজারের কি কাজটা দেখলাম। ঠিক আছে, ম্যানেজমেন্টের যে কাজ আছে সেটা আমরা দেখলাম। এখন আমাদের আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ যেটা আছে, কিংবা আমরা এটাকে আমরা কি বলছি, ফলোয়ার যেটা বলছি। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, ফলোয়ার যেটা আমরা বলছি। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই নাই, যেটা আমাদের হ্যাশট্যাগটা কিন্তু একসাথে ছিল। ঠিক আছে, আপনারা একটা সাইডে যাবেন, হ্যাশট্যাগটা কিভাবে আনবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লিখবেন যে আপনারা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ জেনারেটর একটা অপশন আছে। ঠিক আছে, ঠিক এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এখান থেকে প্রোডাক্টের জন্য আপনাদের যে প্রোডাক্ট, ঠিক আছে, ওই প্রোডাক্ট রিলেটেড আমরা কি করতে পারবেন, এখান থেকে সুন্দর কি করতে পারবেন, এখান থেকে হ্যাশট্যাগ আপনারা জেনারেট করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রি। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা ফ্রি একটা সাইট। এখানে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে হ্যাশট্যাগ গুলো নিতে পারবেন, যেটা আমাদের কি ছিল, আমাদের চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে, সেজন্য কি আমরা চ্যাট জিপিটি গুলোকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা এখান থেকে আনতে পারবেন। তাহলে একটু স্লো কাজ করতেছে, এটা ওপেন হচ্ছে না। আই থিঙ্ক ওদের সার্ভারের কোনো সমস্যা। আমাদের দিকে কিন্তু নেট ওকে আছে, নেট ওকে আছে বিধি আমরা কি আমরা আমরা একটা, আই থিঙ্ক ওদের কোনো সার্ভারের সমস্যা, যার কারণে এটা কি ওপেন হচ্ছে না। ঠিক আছে, এটা খুলে যাবে, কিছুক্ষণ সময় নেবে হয়তো। দেন আপনারা এখানে সাইডে গিয়ে কি সহজেই এই যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কি এখানে জ্যাডো লেখে এটা চলে আসবে। ঠিক আছে, এটাতে গিয়ে আপনি এখান থেকে সহজে কি করতে পারবেন, হ্যাশট্যাগ গুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ইনস্টাগ্রাম যেটা মার্কেটিং গ্রোথ অথবা কি ইনস্টাগ্রাম ফলোয়ার যেটা আমরা বলছি সেটা আমরা কি এখন দেখবো, কেমন। ধরুন আপনার একটা বায়ার কি বললো, ওনার ফলোয়ার লাগবে। একজন আমেরিকার বায়ার আপনাকে বললো যে কি ওনার ফলোয়ার লাগবে, এবং কোন দেশের ফলোয়ার। যেহেতু উনি আমেরিকাতে আছে, উনি আমেরিকার বেস কি বিজনেসটা করবে, সেক্ষেত্রে ওনার কি লাগবে, আমেরিকান বেস ফলোয়ার লাগবে। এখন সেক্ষেত্রে আপনি ফলোয়ার কিভাবে আপনি খুঁজে বের করবেন, সে একটা বিষয় না। চলুন সেটা আমরা দেখি। দেখেন এখানে কি লেখা আছে, সার্চ লেখা আছে। সার্চের মধ্যে আমি যদি এখানে যদি এখানে কি হ্যাশট্যাগ লিখবো, তারপর ইউএসএ, ইউএসএ লিখে যদি আমি ঠিক এখান থেকে কি করলাম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ইউএসএ যারা আছে, ঠিক আছে, ওদের ইনস্টাগ্রাম আইডি গুলোকে আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে ইনস্টাগ্রাম আইডি গুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখন ওনার উদ্দেশ্য হচ্ছে কি, যারা ইউএসএ তে আছে ওদের হ্যাশট্যাগ ওদের ফলোয়ার কি ওনার লাগবে। ঠিক আছে, ওদের ফলোয়ার লাগবে। এখন আমাদের যে কাজ, আমাদের এখানে যে কাজ সেটা হচ্ছে কি, আমরা প্রত্যেকজনের এখান থেকে বেশ কয়টা আমরা কি করব, লিঙ্ক ওপেন করব। লিঙ্ক ওপেন করার পর আমরা এখান থেকে দেখব যে সেটা হচ্ছে কি, ওরা এখানে অ্যাক্টিভ আছে কিনা, ওদের কেমন ফলোয়ার আছে। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে আমরা দেখব। ঠিক আছে, এখানে কি করলাম, আমরা গেলাম, যাওয়ার পরে আমরা এগুলো একটু ওপেন করি। আমরা যদি দেখি উনি কিন্তু 5 দিন আগে এই পোস্টটা করছে। উনি কি করছে, 5 দিন আগে পোস্টটা করছে। ঠিক আছে, ওনার আইডি হচ্ছে কি এটা। আমরা ওনার আইডিতে যাব। আইডিতে যাওয়ার পর দেখেন এখানে আমাদের কাজ হচ্ছে কি, ওনার এখানে আমরা ওনাকে সরাসরি ফলো করব না। আমরা সরাসরি কি করবো না, ফলো করবো না। এখানে ওনার পোস্টগুলো আগে আমরা দেখবো। এখানে বেশ কয়টা পোস্টের মধ্যে 4টা থেকে মিনিমাম 5টা পোস্ট আমরা যাব। যাওয়ার পরে আমাদের এখানে কি করবো, এই যেমন সাপোজ এই পোস্টটা আমি এটাতে যাব, এটাতে একটা রাফ রিড দিব, একটা কমেন্ট করব। একটা কি করবো, একটা কমেন্ট করব। ঠিক এরকম যদি আমি আটটা যদি যাই, এটাতে একটা কি করবো, একটা লাভ রিড দিবে, একটা কমেন্ট করব। ঠিক এখানে যদি যাই, আমরা কি ওটা লাভ রিড দিবে, একটা কমেন্ট করবো। এরকম 4টা থেকে মিনিমাম 5টা পোস্টে এই কাজটা আমরা করব। তারপর ওনার যখন এভাবে যখন আমরা করব, উনি কিন্তু আমাদের কমেন্ট গুলো দেখবে। উনি কি করবে, ওনার আমাদের আইডিতে কি করবে, ভিজিট করবে। এখন আমাদের আইডিতে যে জিনিসটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে কি, আগে থেকে সাজানো থাকতে হবে। কারণ হচ্ছে কি,
এখন আমরা যাকে কমেন্ট করতেছি, রিড দেখতেছি, রিড দিচ্ছি, ও যদি আমাদের আইডিতে এসে যদি কিছু যদি না দেখে, তখন ও আমাদের আইডিটা কখনোই ফলো করবে না। ফলো করবে কখনো করবে না, কেন আমার আইডিতে কিছু নেই। ওই জন্য কি করতে হবে, আগে আমাদের আইডিটাকে কি করতে হবে, এখানে সাজাতে হবে। তখন আমরা সব কিছু করার পর ওকে আমরা কি করবো, একটা এখান থেকে ফলো পাঠাবো। এখান থেকে এটা কি পাঠাবো, ফলো আমরা পাঠাবো। ঠিক আছে, এটা হচ্ছে কি এখানে আমাদের ফলোর কাজ। ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে কি বলবে যে কি আমার শুধু ফলোয়ার লাগবে, আমেরিকান বেস যারা আছে এরকম কি আমার ফলোয়ার লাগবে, তুমি শুধু আমাকে কি করো, ফলোয়ার এনে দাও। তখন আমরা ঠিক এভাবে কি করব, ফলোয়ারটা আমরা এনে দিব। ঠিক আছে, দেন এখানে কি আছে, ওর এখানে গিয়ে আমরা কি সেম এই কাজটা করব। এই যে এখানে গিয়ে কি সেম, এখন যেভাবে বলছি এখানে গিয়েও আমরা সেম কাজগুলো আমরা করব। ঠিক আছে, আপনারা কি এখন বুঝে গেছেন না কিভাবে ফলোয়ার আনবেন? ঠিক এভাবে কিন্তু কি আনে, ফলোয়ার আনা আইডিতে। ঠিক আছে, এটি হচ্ছে টেকনিক। আচ্ছা, এটা হলো কি আপনার কোন একটা কান্ট্রির অ্যাকাউন্টের কি বায়ারের কিভাবে ফলোয়ার আনবেন সেটা। বাট এখন আপনার যদি কোনো ক্লায়েন্টের যদি কোনো ক্লথ যদি থাকে, কোনো প্রোডাক্ট যদি হয়, কসমেটিক কিংবা ইলেকট্রনিক ডিভাইস যদি হয়, সেক্ষেত্রে আপনি ওদেরকে কিভাবে, ক্লায়েন্টের কি ওই কাস্টমার গুলোকে কিভাবে আপনার ক্লায়েন্টের জন্য আপনি নিয়ে আসবেন, সেটা একটা বিষয় না। চলো টেকনিকটা আমরা দেখি। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা টেকনিক যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে কি প্রোডাক্ট বেস। এখন আমরা দেখলাম যে কি এটা, এটা ওনার আইডির জন্য উনি কি করবে, উনি জাস্ট ফলোয়ার লাগবে। ওই জন্য আমরা ফলোয়ারটা কিভাবে আনবো সেটা আমরা কি এখন দেখলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি দেখেন, এখানে আমরা এগেন কোথায় যাব, আমরা এখানে আমাদের হোমে যাই। হোমে যাওয়ার পর আমরা সার্চে যাব। ঠিক আছে, আমরা কোথায় যাব, সার্চে যাব। সার্চে যাওয়ার পরে এখানে আমরা কি লিখবো, যেমন আমাদের ক্লায়েন্টের ধরুন দিকে আমাদের কসমেটিক আইটেম, কি আইটেম, কসমেটিক আইটেম। তো আমরা এখানে লিখলাম যে কি কসমেটিক, এখানে আমরা লিখলাম এই যে কসমেটিক চলে আসছে, এখানে আমরা লিখলাম। এখন আসেন, এখন আমার ক্লায়েন্ট হচ্ছে কি কসমেটিক নিয়ে কাজ করে। এখন কি আমরা কি এই যে কসমেটিক যারা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, আমরা কি ওদেরকে কি ফলো করব, আমরা কি ওদেরকে টার্গেট করব? কেন ওরা তো আমাদের কম্পিটিটিভ, ওরা হচ্ছে আমাদের কি কম্পিটিটিভ, তো আমরা তো ওদেরকে নিব না। আমরা কাদেরকে নিব, এই যে এখানে দেখেন কেউ রাব রিড করছে, তারপর দেখবেন কেউ কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন? তারপর হচ্ছে কি এখানে কারা কারা কি কমেন্ট করছে, রাব রিড করছে। এইখান থেকে দেখে 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 কি করব আমরা, ওদের থেকে ওদেরকে আমরা নিব। প্লাস হচ্ছে কি আরেকটা অপশন আছে কি দেখেন, আমি যদি এটা যদি ওপেন করি, বেশ করে আমরা এখান থেকে ওপেন করি, তখন আর একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আগেরগুলো আমরা ডিলিট করে দিই, এগুলোর কারণে আমাদের প্রবলেম হবে। আমরা কোথায় ছিলাম, কোথায় কোথায়, এই জায়গায় তো আমরা ছিলাম না। আমরা এগুলো ডিলিট করে দিই। দেন আমরা এগুলো একটু আবার ওপেন করি, এগুলো একটু ওপেন করলাম এগেন। দেন কয়টা ওপেন করলাম, এই পাঁচটা ওপেন করলাম। ঠিক আছে, এখন আসেন এখানে কারা কারা কি লাইক করছে। ঠিক আছে, ওদেরকে আমরা টার্গেট করব। কারা এখানে লাইক করছে, কারা কমেন্ট করছে, কেন হচ্ছে ওরা হচ্ছে ক্লায়েন্ট, ওরা হচ্ছে কি এ প্রোডাক্টের ক্লায়েন্ট কসমেটিকের, আমরা ওদেরকে কি করব, টার্গেট করব। চলুন এখানে আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে এখানে আমরা ওইখান থেকে বেশ কয়টা আইডি ওপেন করব। দেখেন এখান থেকে বেশ কয়টা আইডি কি করব, ওপেন করব। ওপেন করলাম, ওপেন করার পর দেখেন আমাদের কাজ হচ্ছে এখানে কি সেম, ওইটা হচ্ছে কি ও প্রাইভেট করে রাখছে, ওর অ্যাকাউন্টটা কি প্রাইভেট করে রাখছে। ঠিক আছে, সো আমরা এটা পারবো না, এটা করার দেখে লাভ নেই। যেমন এটা কি আছে, এটা প্রাইভেট নেই। এখন কাজ হচ্ছে কি দেখেন, যারা কি করছে এখানে লাইক করছে এরকম, আমরা ও তো দেখি কি সেম কসমেটিক নিয়ে কাজ করে। ঠিক আছে, এবং দেখি কসমেটিক নিয়ে কাজ করে, আচ্ছা দেখি, দেখি যেমন ওকে, ওকে আমরা কি করতে পারি, সেম এখানে ওর পাঁচটা প্রায় চারটা পেজ আমরা যাব। যাওয়ার পরে ওপেন করব পোস্ট, এখান থেকে ওপেন করে এখান থেকে ওকে কি করব আমরা, এখানে পাঁচটা কমেন্ট করব, কিংবা চারটা কমেন্ট করব, কিংবা পাঁচটা কি করব, চারটা পাঁচটা আমরা ওকে লাভ রেট দিব। ঠিক আছে, লাভ রেট দেওয়ার পরে ওকে আমরা কি করব, ফলো করব।
ঠিক আছে, ফলো করলে দেন ওরা কি করবে, আমার যেহেতু কসমেটিক, কি আমার আইডিটা যেহেতু কসমেটিকের, ওরা আমাদেরকে এখানে কি করবে, আমাদেরকে ফলো করবে। ঠিক আছে, ও আমাদের এখানে আসবে, এসে আমাদের প্রোডাক্টগুলো দেখবে, এখান থেকে কি করবে, তখন ও পারচেস করবে। সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে। প্রথমে জেনে দিচ্ছি সেটা হচ্ছে কি, ফলোয়ার, অ্যাকাউন্টের ফলোয়ার লাগবে আমার ক্লায়েন্টের। বাট লাস্টে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে কি, আমার ক্লায়েন্টের প্রোডাক্ট। উনি চাচ্ছে যে কি, যারা ওনার কম্পিটিটর আছে, ঠিক আছে, ওইখান থেকে যারা ও কম্পিটিটরকে যারা ফলো করে কমেন্ট করে, ওদেরকে ওনার কি এই আইডির মধ্যে, ঠিক আছে, ওনার এই ইনস্টাগ্রাম আইডির মধ্যে কি করা, ওদেরকে কনভার্ট করা। ঠিক আছে, সেটা টেকনিকটা কি আমরা এখন দেখতেছি। ঠিক আছে, এখানে দুই জিনিস, একটা ফলোয়ার আর হচ্ছে কি ওনার কম্পিটিটর থেকে কাস্টমার ক্লায়েন্ট গুলোকে ওনার এখানে কি নিয়ে আসা। ঠিক আছে, তো আমরা দুটো টেকনিকে আমরা দেখলাম কিভাবে করবেন। আপনাকে দুটো টেকনিকে আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, ঠিক আমরা কি করি, এভাবে করে ক্লায়েন্টের কাজগুলো আমরা করি। এটাও প্রাইভেট, এখানে দেখতেছি অনেকগুলো প্রাইভেট করে রাখা আছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম দেখি, আমরা কিভাবে আমরা ম্যানেজারের যখন যদি কোনো ভূমিকা পালন করি, আমাদের যদি কোনো ম্যানেজার যদি অ্যাক্সেস দেয় কোনো ক্লায়েন্টে, সেক্ষেত্রে আমাদের কাজ কি হবে। আরেকটা কাজ হচ্ছে কি, যদি ক্লায়েন্ট যদি আমাদেরকে বলো যে কি, আমার আইডির মধ্যে কি ফলোয়ার লাগবে, ফলোয়ার কম, তুমি আমাকে ফলোয়ার কি অ্যারেঞ্জ করে দাও, সেক্ষেত্রে আমরা কিভাবে ফলোয়ার আনবো সেটাও আমরা দেখলাম। প্লাস হচ্ছে যদি ক্লায়েন্ট যদি বলো যে কি, আমার এখানে কি আছে, আমি প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, আমার প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্ট, ঠিক আছে, তুমি এই প্রোডাক্টের আমাকে কি ক্লায়েন্টগুলো আমার এখানে কি নিয়ে আসো। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কি আপনাদেরকে আমি দেখালাম। ঠিক আছে, কোডিং কিছু না, আসলে ইজি। ইনস্টাগ্রামে মার্কেটিং করার সবচেয়ে একটা ইজি প্ল্যাটফর্ম হচ্ছে যে কি ইনস্টাগ্রাম, যেগুলো একটু ছোট বাচ্চারাও পারবে। এখানে কোডিং কিছু নেই, এখানে কোনো কোডিং কিছু নাই। যা শুধু কি আপনাকে ক্লায়েন্টের অনুসারে আমাকে কি কাজ করতে হবে। ঠিক আছে, এখানে কি করতে হবে, ক্লায়েন্ট অনুসারে কাজ করতে হবে। এবার আসেন একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে কি, আমরা প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন, আমি বাকিগুলো সবগুলো ডিলিট করে দিই, সবগুলো ডিলিট করে দিই এখান থেকে, আমার অ্যাকাউন্টে যাই। এখানে যাওয়ার পরে একটা জিনিস বলে রাখি, যারা বিগিনার, কি বলছি, যারা বিগিনার ওরা ডেলি 15 থেকে 20টার উপর কাউকে ফলোইং পাঠাবেন না। 15 থেকে 20টার উপর কাউকে কি ফলো আপনারা পাঠাবেন না। আর যারা আইডি মিনিমাম 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, ওরা আপনারা 30টা থেকে প্রায় 40টা পর্যন্ত কি আপনারা ফলো পাঠাতে পারবেন। অন্যথায় যে জিনিসটা হবে, আপনি যদি এই রুলসটা যদি ফলো না করেন, আপনার যদি এটা যদি ক্লায়েন্টের আইডি হোক কিংবা আপনার আইডি হোক, এটা কিন্তু ব্যান করে দিবে। ইনস্টাগ্রাম এটাকে করে দিবে, এটাকে ব্যান করে দিবে। তখন আপনি যদি ক্লায়েন্টে কাজ করতে গিয়ে যদি ক্লায়েন্টের আইডি যদি ব্যান করে দেন, তখন তো কপালে হাত দিয়ে ছাড়া কোনো ওয়ে নেই। তখন কপালে হাত দিয়ে ছাড়া কোনো ওয়ে নেই, তখন ক্লায়েন্ট যে আপনার সাথে কি কি করবে কি না করবে সেটা একমাত্র আমাদের উপরওয়ালা জানে, সেটা নাই বা বললাম আর কি। সো এই কাজটা কখনো করা যাবে না, কখনোই এটা করা যাবে না। সেক্ষেত্রে সবসময় অ্যালার্ট থাকবেন যারা অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করবেন, প্লাস যাদের অ্যাকাউন্টের ম্যাচিউর 1 ইয়ার প্লাস থেকে 1 ইয়ার আপস। ঠিক আছে, তো সেই ফর্মুলাটা আমি যেটা বলছি, ঠিক ওইভাবে করে কি আপনারা ফর্মুলাগুলো ওপেন করবেন, ঠিক আছে, ফলো করবেন। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা কি কতটুকু পর্যন্ত আমরা দেখলাম, আমরা এখানে এই যে আজকে চার্ট আমরা কি করছি, এটা চার্ট আমরা কভার করছি। ঠিক আছে, ধরতে গেলে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং কি এখানেই কি কমপ্লিট। ঠিক আছে, আমি একটা বোনাস ক্লাস রাখবো আমাদের জন্য, কিভাবে ইনস্টাগ্রাম মার্কেট থেকে আমরা ইনকাম করবেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে হোক কিংবা বায়ার হিসেবে হোক, কিভাবে ইনকাম করবে সেরকম একটা টপিক আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, প্লাস হচ্ছে কি আপনি এখান থেকে অনেক কিছু লিঙ্ক আপ আপনি করতে পারবেন, অনেক প্রকার লিঙ্ক আপ আছে, এখান থেকে আপনি কি করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি কাজ করেন, সেটা আমি একটা বোনাস ক্লাস হিসেবে আমরা 4 নম্বর পার্টের মধ্যে সেটা দেখবো। ঠিক আছে, তো আজকে যেটুকু দেখিয়েছি সেটুকু আপনারা কি করেন, প্র্যাকটিস করেন। আই হোপ কি প্র্যাকটিস করলে কোনো কিছু কঠিন আর থাকে না, সবকিছু ইজি হয়ে যায়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।